আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে একটু গরুর কলিজা ভুনা করলাম। আমি খুব সহজে কিভাবে রান্নাটা করি তা আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গরম মশলা যেগুলো সাধারণ মশলা সেগুলো দিয়ে মশলাটা একটু কষায় নিব। হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি কলিজাটা আগে একটু সিদ্ধ করে নিছি। কলিজা সবসময় একটু সিদ্ধ করে নিতে, সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করতে হয়, না হলে আবার খেতে এতটা টেস্ট হয় না। সব সময় কলিজা রান্না করলে আগে একটু সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি মজা হয়। কলিজাতে অনেক রক্ত, অনেক ময়লা থাকে। আমি কলিজাটা সুন্দর করে সিদ্ধ করে একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে পরে আবার সিদ্ধ করে নিছি। নিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আরেকটু ভালো করে কলিজাটা ভালো করে কষায় নিব। কষানোটা হয়ে গেছে, মাঝখানে আমি দেশি কয়েকটা আলু দিয়ে দিছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চারা আলু পছন্দ করে, তো এই জন্য অল্প করে একটু দিই। আমার সুন্দর করে কিন্তু কলিজাটা কষানো হয়ে গেছে। আমি দুইবারে গরম মশলাটা আমি দুইবারে দিই, একবার প্রথমে দেওয়া হয়েছে। এখন আমার 80% রান্নাটা হয়ে গেছে। এখন বাকি মশলাটুকু দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা এটুকু দিয়ে আর 10 মিনিটের মতো এটা আমি রান্না করব, আর একটু ভুনা করব, তাহলেই হয়ে যাবে। খুব সহজে অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। পানিটা শুকায় গেলে নামায় নিব। তরকারিটা আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এইভাবে একদিন রান্না করে কলিজা রান্না করে দেখবেন, খুবই মজার হয়, খুবই টেস্টি হয়।